এই যে দেখো তিনটা খদুর পাতা খদুর গাছও গিয়া দেখলাম তিনটা আসলে গুড়িটা কি খাটা লাগে হইতে আর ওগুন দিয়ে একটা বর্তা বানাইয়া নেই গি। তো আজকে অনেকগুলা বর্তার প্রিপারেশন কইরা রাখমু আর একটা বর্তার রেসিপি আপনার সাথে শেয়ার করমু, আশা করি ভালো লাগবো। আর ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টটা কইরা জানো ইনশাল্লাহ। তো নেক্সট ব্লগে আরো মজার মজার বর্তা দেখাইমু। আজকে আবারও শপও গেলাম, এটা ইমার্জেন্সি শপিং। তো এই যে দেখো আমি মিক্স কারি পাউডার খাই, এই ব্র্যান্ডর টিআরএসও আসলে বালা আছে। সো এটার মাঝে তো এক্সট্রা হট মিক্স কারি পাউডার লেখা মিক্স মশলা ওটা আমি খাই কি কারি পাউডারের মাঝে যদি চাই নাকি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে আনতে পারবা। তো ই আমার কয়েকজন বই নিতে কি একটা না একটা ভিডিওর মাঝে আমি কমেন্ট পাই যে আপু কোন কারি পাউডার খাও। তো আমি আসলে বড়টা আনিয়া নাইনি এখানে ডাইলারা কিলাই করি আপনারা লগালগ আমি প্যাকেটটা দেখাইতাম পারি না আর লাগিয়ে কি একটু লেট হয়ে যায়। তো আজকে আনছি ইমার্জেন্সি বড় প্যাকেট আমি পাইছি না, এর লাগে এই যে দেখো এত ছোট আর তার সপর মাঝে বড় প্যাকেট নাই। তো আমি যখন বার্মিংহাম যাইতে আনমু আঁকি তার কাছে অত বড় বড় প্যাকেট হল। তো ওটা আনছি। এরপরে আমার হাজবেন্ডের লাগি মৌ আলু যেটারে মিষ্টি আলু যেটারে কয় সুইট পটেটো, ওই যে দেখো একটা আনছি আমরা খাওয়ার লাগে এটা খুবই বালা। আর টমেটো আনছি ফ্রেশ টমেটো, বাঙালি সব টমেটো মাঝে যে ভালো লাগে ওলা কি তার মাঝে থাকে যে ও যে তার ডেটা ওটা লাগাই। তো টমেটো আনছি আমি আর একটা জিনিস এড কইরা যে কয়দিন আগে আমি বর্তা বানাইছিলাম বেগুনের বর্তা বাদে ও বর্তারে আমি একটা বাজি বানাইয়া নিছিলাম। তো এই বেগুন দিয়া আমি টমেটো দিয়া আবারও বর্তা বানাইমু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা শিওনা ব্লগস। কিতা করে সকল বালা আসনি? আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক বালা আছি। আজকে আপনার সাথে আবারও কিছু বর্তা চর্তার ভিডিও শেয়ার করাম। আর এই যে দেখো আমি আস্তা ধনিয়া বিছিয়ে আনছি, বাখর পাতার বিছিয়ে কি এটা আমি গেরা তুল্লা গার্ডেনও ফালাইবার লাগি বেন্ডে সফো। এই দেখো কুমটাইয়া খাইছই এই করা পরে এটা হচ্ছে চাইনিজ লেসু, তার কাছে যে ভালো লাগছে। আর এই যে দেখো দুইটা ড্রিঙ্ক আনছি, ও দুইটার আমার শর্ট পড়ে গেছে, আমি দেখাই। ও দুইটা শর্ট পড়ে গেছে, আমি কয়টা আনছি 6টা আনছি, চাইছিলাম 6টা আনতাম। তো 6টা আগে আইনা তো রাখছিলাম মগো মগো। তো এগুলো আনার মানে জানোই না কেতার লাগে আমরা একটা বর্তা পার্টি করলাম, লাইক আমরা 4-5 জনে মিলা আর কেউ না খালি ফ্যামিলি মেম্বার আর কি। তো ওর লাগি থোড়া থোড়া বর্তা আজকে বানাইমো, এই ভিডিওতে আপনারা দেখবা। এই যে দেহুকা ওগুন আনছি আর এগুন তোর লগে আরো আছে, খালি দুইটা নাই। আমার থিম হয়েছে নেভি ব্লু। তো নেভি ব্লু তো একবারে নেভি ব্লু পাই না, তো কিছু নেভি ব্লু কিছু দিস ব্লু এরপরে লাইট ব্লু মিলাইয়া তো আমার একটা দুইটা বাস্কেট আমি নেবো আর কি, বর্তা পার্টি প্লাস বাস্কেট পার্টি। এই বর্তা গুলা বানাইয়া নেওয়ার আগে আপনার সাথে আমি একটা শেয়ার করিলাই। এই যে বাটনা ও বাটনি এটা আমি কইতা কি আনছি, লাস্ট ভিডিওতে আমার অনেকজনে কমেন্ট করছো যে আপু এটা কইতা কি আনছো। তো এটা আমার 4 নম্বর দুলাভাইয়ে আমার লাগি আর কি আমার গিফট দিছন, যেহেতু আমি আমার চ্যানেলও বর্তা বেশি দেখাই আপনারা। তো আমার দুলাভাইয়ে কইতা কি আইনা দিছন আমি আসলে জানি না। সো ওই বাটনা দিয়া আজকে এই বর্তাগুলা আবারও করমু, কারণ লাস্ট টাইম যেনে আমি করছি তো এটা যে মজা হয়েছিল। আর আমার কাছে আবারও আইছে বেগুন আর টমেটো দিয়ে একটা বর্তা করতাম, কারণ লাস্ট বর্তা কিন্তু তারা কেউ খাইছই না, খালি আমিও খাইছি। তো ওটার লাগি আর কি আমার কাছে আইছে এগেইন যে আমি বর্তা করতাম। তো ইনশাল্লাহ আবারও বর্তাগুলা করমু, খাইতা তো আর পারতা নাই। এই যে সুন্দরই লাগে, খুবই সুন্দর লাগে। তো এখন তো অত সুন্দর লাগে। তো এখন এগুলা আমি তুলিয়া রেডি করি বর্তাগুলা। তো বর্তা পাটি লাগিয়ে আমি আজকে কিতা কিতা বর্তা বানাইমু আপনার সাথে আমি শেয়ার করলাম। এই যে দেখো পয়লা আমি দেখাইলাম আলু বর্তা বানাইমু, এটা লাল আলু আনছি।
এইদিকে গ্রিন কালারের একটা শুটকি শীতল শুটকি ভর্তা বানাইমু এটার মাঝে খাসা মরিচ দিয়ে আর কি একদম গ্রিন থাকবো শীতল শুটকি ভর্তা ফাটায় বাটিয়া বানাইমু আর এইদিকে ইলিশার লেজ 3 টুকরা আছে লেজ ভর্তা বানাইমু এইদিকে তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছ দি আর দেখো এখানে হাফ মূলা আছে এই মূলা দিয়া তেলাপিয়া মাছ দিয়ে একটা মাছের ভর্তা বানাইমু আর এই যে দেখো বাইঙ্গন আর টমেটো দিয়া একটা ভর্তা বানাইমু তো 1 2 3 4টা ভর্তা আর শুটকির একটা ভর্তা ফার্স্টটা ভর্তা পড়ছে আমার উপরে আমি গুনা বানাইয়া নিতাম তো এই যে দেখো ইলিশার লেজ আর তেলাপিয়া ফিলেট আমি ভিজাইয়া থইছি এখন ভালো করে দই ইয়া ম্যারিনেট করে রাখি লাইমু আর কালকে ফ্রাই করমু আর আর এইদিকে শুটকি ভর্তা লাগে শুটকি পাকড়ছি এখন শুটকি ভর্তা আপনার সাথে শেয়ার করলাম পুরোটিকে ভিডিওটা দেখতে থাকুন তো এই যে আমি শুটকি ভর্তা লাগে আমার সব ইনগ্রেডিয়েন্টস রেডি করে লাইছি কেন শুটকিরে ভালো করে বাদা খাদা ফালাইয়া তার যে বোর ফালাইয়া তার রেডি করছি এখানে মিডিয়াম সাইজের 2টা রসুন অনেকটা জাল কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ তো এগুলো হইলো শুটকি ভর্তাত লাগবো সাথে লবণ লাগবো তো আমি এখন কিভাবে করি আপনার সাথে আমি শেয়ার করলাম আশা করি আজকে ভর্তার রেসিপিগুলো ভালো লাগবে ইনশাআল্লাহ তো আজকে আমি এই লোয়ারির মাঝে ভর্তার সব ইনগ্রেডিয়েন্টস ওটার মাঝে দিয়ে রেডি করলাম তো এখানে যেহেতু আমি একটার মাঝে আমি কোনোদিন কুলা দিচ্ছি না তেল লাগে আমি মাস্টার্ড অয়েল একদরা দিলাম জাস্ট খানি কেতার লাগি ও কেতা হয় শুটকির লাগি মাস্টার্ড অয়েল দিলাম কুলা দিলে আরো ভালো হইল নে আমার কুলার যে কেতাটা ফানটা আমি পাইলাম না তো ওটার লাগে আমি এখন খালি ওই লোয়ারিটা লই লিছি ফাটাত পিসা নিতাম হইব আর এই যে দরকার বালাটিকে পেট উঠ ফালাইয়া আর নোয়ার দরকার এখন আমি গুইরা দিলে বাদে সব মাছি আইব ওটা শেষ হয়ে গেলে আপনার সাথে আমি শেয়ার করাম বাকি প্রসেসিং চাটনির লাগি শুটকিটা আমি ভালো করি দরকার একটু তেল দিয়া ভালো করি কুলা দিয়া নিছি এখন আমি এগুলো লামাই লিলাম লামাইয়া শুটকিটারে ভালো করি আমি খেতা করতাম হইব শুটকিটারে আমি ভালো করি পিসা নিতাম হইব এখন ওই লোয়ারের মাঝে আমি দিলাম এই যে শুটকি কাঁচামরিচ 2টা পেঁয়াজ আছিল আমি না 2টা দিছি না একটা আরো কম আদা খান দিছি দোয়া ইয়া হারলে আমি লামাই লাইমু এখন কুয়ান পিসা নেই আমি আমার এই শিলপাটারে ভালো করে দইয়া দইয়া নিয়েছি আর শুটকিগুলা দেখরানি কতটুকু গসাবার হয়েছে তো এখন আমি আস্তে আস্তে ফিসা স্টার্ট করিলাই কাঁচামরিচ দিয়া কি আমি যে চাটনিগুলা বানাইতাম তো এর লাগে আমি একটু তেল দিছি দিলে একটু ভালো হয় আর বাংলাদেশে দেখুন যেন কুলা দিলে আরো বেশি মজা লাগে তো এখানেও যখন কুলা দেই একটু দুমা উড়ে দুমার লগে যা ফ্লাই আছিল যেন মাছি ওটা সবটা গরুর ভিতরে আইবে তো আমার কি তা হচ্ছে মাছি কম আয় অতটা আইবি না এখনো 2টা আইছিল বাইরে কিচেন থেকে বাকিরা দিছি তো ওটা লাগি আমি একটু তেল দিছি তো চাইলে ওইব আপনারা ওলান করতে পারেন তো এখন স্টার্ট করিলাই বিসমিল্লাহ করি আর বাকিগুলা ওইতে থাকুক
কত বড় বড় গোছা। মশমশা কইরা বাইছে, মশমশা কইরা আমি কিতা কইরা নিছি, একটু কুলা দিয়া নিছি, এর লাগি ওই যে গোসা কুলা নেনি ক্রাঞ্চি হয়েছে। আর পিসার লগই বেশি কিতা থাকে না, যাতা দেওয়া লাগে না। পরে দিই ওয়াশিং মেশিন, আজকে সবটা একলগে। ছোটো নানি ফাটা তো ফিসাটা বড় ঠান দেওয়া যায় না, জুড়ে ঠান দেওয়া যায় না। তো গাছ ভালো করে নেই বাটিয়া তারপরে শেয়ার করবো না, কারণ এটা তার ভিডিওগুলা কিন্তু অনেক লম্বা হয়ে যায়। আর খাইলেই বা তো গফ গফ কইরা ফটফটাইয়া খানি হয়ে যাইব। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একটু হয়ে গেছে। করে দিই ওয়াশিং মেশিনে ডাকের। আর এদিকে দেখো আমি 5 বার নিয়ে আসছি এই সটকিগুলারে বাটিয়া। এখন আমি দেখাইলাম আরো কিছু প্রসেসিং লইয়া গেছে, যে এই যে দেখো রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আমি তুরা তুরা এইভাবে তুরা তুরা বাটিয়া নিমু। ওয়াশিং মেশিন এখন তো শেষ হওয়ার পথে, এত জোরে জোরে ডাকে। কত সময় শুটকিরে বাটিয়া নিলাম, শুটকিরে ফিসিয়া নিছি, তো তো বালাটিকে লাগছে না। এখন যে সময় রসুন আর পেঁয়াজ ওটা দিলাম, আস্তা ফাটা আমার মেস হয়ে যায়।
এটা থুরা থুরা কইরা করা লাগে আসলে তো এখানে আমি আরো 4টা কাঁচামরিচ দিলাম একটু জাল কম হইছে আর এই যে দেখো 3টা খদুর পাতা খদুর গাছও গিয়া দেখলাম যে বাংলা লাউর গাছের পাতা দিলাম তো বাংলা লাউর পাতা দেখলাম 3টা আসলে গুড়িটা কি খাটা লাগে হইতে আর ওগুন্দি আমরা বর্তার মাঝে আমি এড করিলাম তো আর একটু গ্রিন গ্রিন হইব আর এগুন খেনে ফালাইতাম তো কষ্টর ফল তো এই দিলাইলাম তো আসলে বর্তা দেখাইমু আপনারা এখনো তো ইলান সময় আইছে না তো যেহেতু বর্তার পাটি করতাম তে কইতে আগে বাড়ি একটু নেই গ্রিন কি তাহলে আর জালও একটু কম হয়েছে তাহলে এটা সরাইয়া দেখো লাউর পাতা আর দেখা যাবে না এখন ভিতরে লামাইয়া আর স্টার্ট করবো বাটা আমি খদুর পাতা গুলারে আর ওই যে গ্রিন ও গ্রিনের মতন থাকতো তো এগুলা একটু দলা দল হয়ে গেছে আর কিতা হইছে কম জাল হইছে কম তো এখানে তো খালি মরিচ না নেই আমি আরো একবার বাটিয়া নেই তারপরে গিয়ে মিহি হইব এখন সকলকে চিন্তার লগে একেলগে লাগাইলাম এই যে দেখো ফিসা জাগর না ফাটার মাঝে আর জাগর না আতুত বড়ি গেছে এখন আত দি ভালো করে কিন্তু মিক্স করি লাইমু মিক্স করি তারপরে দেখাইলাম কতটুকু হয়েছে আর লবণ আমার পরিমাণ মতো আমি দিমু এখনো আমি লবণ দিছি না কিন্তু লবণ আমি খটার মাঝে লইয়া তারপরে আমি দিমু ফাটার মাঝে ফিসা নিলাম এই যে দেখো বর্তা আর ইকানোর মাঝে আমি ওখানে এটাত লবণ দিছি না ওখানের মাঝে তোরা লবণ দিয়া আর ভাতরে আমি গরম ভাত বয়াই দিছি গরম ভাত দি ফাটা তারে ফুসিয়া আর খাই দিমু এই তো গরমা গরম ভাত ওয়াও বেশি গরম আসলে বেশি ভর্তা করা যায় না এরকম আর ছোট ফাটার মাঝে বেশি করে ফিসা যায় না আর সাইরমকা চিত্রি যায় এখন ওগুলা খাইলাই আর ওগুলা খাইয়া খাইয়া আজকে লাগে কি বিদায় নেই কি আবার কালকে কিন্তু আরো কয়টা ভর্তা রইয়া গেছে তো বাকি গেছি নাকি কালকে নেক্সট ভিডিও তো দেখবা এরকম আর ভাত কেউ খাইছনি বিসমিল্লাহ
আইগো যে জাল হইছে বেশি জাল জানি না সকলে খাইতে পারবানি গিরিন হইছে না করি আর জাল কম হইছিল করি আমি আরো কয়টা কাঁচামরিচ দিলাম আশা করি আজকে আপনারা কাছে আমার ভর্তাগুলা রেসিপি ভালো লাগছে অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না তো নেক্সট ব্লগে আরও মজার মজার ভর্তার রেসিপি দেখাইমু ইনশাল্লাহ তো আজকের এই ব্লগে যারা নতুন আমার চ্যানেলটা ভিউ করা প্লিজ দয়া করে নোটিফিকেশন বেলটা অল প্রেস করে রাখুন জানো আর এই যে দেহকা ওই যে ইলিশার লেজ আর তেলাপিয়া মাছর ফিলেট এগুলা আমি ম্যারিনেট করিয়া রাখিলাম কালকে এগুলা আমি কুক করমু আর ভর্তা বানাইমু আপনার সাথে তো ম্যারিনেট করিয়া ক্লিং ফিল্ম দিয়ে ফেসেইয়া ফ্রিজারও রাখিলাইমু ওভারনাইট তো আরও আর কি কুইকলি হয়ে যাব জটফুট আর যদি সময় থাকে তাহলে তো লগালগ এগুলা রেডি করিয়া লগালগ একটা ফ্রাই করে ভর্তাগুলা বানাইয়া নিতে পারবা তো আমার কাছে তো এত মজার লাগছে এই রেসিপিটা আর লাউ গাছর কেতাটা বড় হইবার আগে গাছটা বড় হইবার আগে লাউর পাতা দিয়া আমি ভর্তা বানাইলাম আর কাঁচামরিচ দিয়া ভর্তা কিলান হইছে অবশ্যই কমেন্ট করেন জানো আজকে এই পর্যন্ত ভালো থাকুক দেখাইব নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ